ঈদের ছুটিতে বাংলা মুভি দেখতে যাব না তা তো হয় না। এবারও চলে গিয়েছি ফ্যামিলির সবাইকে নিয়ে একটা বাংলা সিনেমা দেখতে। প্রথমে তো অন্য একটা সিনেমা দেখতে গিয়েছিলাম, পরবর্তীতে ভাবলাম দাগি সিনেমাটাই দেখি। এই সিনেমাটার ট্রেলার দেখা হয়েছিল, ট্রেলার দেখে ভালোই মনে হয়েছে। তবে সত্যি বলতে ট্রেলারের চেয়েও পুরো সিনেমাটা দেখে অনেক বেশি অবাক হয়ে গিয়েছি। পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ প্রথমে এসেই সিনেমার পোস্টারের সাথে ছবি তোলা শুরু করে দিয়েছি। আর এখানে আম্মুকে বলছিলাম সুন্দর করে ছবি তুলে দিতে। আম্মু আপু তারাই আমার ছবি ভিডিওগুলো করে দেয় সব সময়। তারপর আমি কিছুক্ষণ বসেই ছিলাম, এখানে ওয়েট করছিলাম। আর আম্মু তো গিয়ে একদম পপকর্ন কোল্ড ড্রিঙ্ক সব নিয়ে এসেছে। আর এগুলো হাতে নিয়ে ভাবলাম একটা ছবি তুলি। আর আমার কিন্তু পপকর্ন একদমই পছন্দ না, তবে হ্যাঁ কোল্ড ড্রিঙ্ক আমি পছন্দ করি। আজ আমরা একদম সঠিক সময়ে চলে এসেছি। প্রায় সময় আব্বু এবং আম্মুকে নিয়ে আমি মুভি দেখতে যাই, তখন একটু লেট হয়ে যায় এবং মুভি শুরুও হয়ে যায়। তবে আজকে মুভি শুরু হওয়ার প্রায় 15-20 মিনিট আগেই আমরা চলে গিয়েছিলাম, আর গিয়েও কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। যাই হোক, ছবি তুলতে তুলতে কিন্তু সময়গুলো চলে গিয়েছে এবং একদম মুভি শুরু হওয়ার 5 মিনিট আগেই আমরা ঢুকেছি ভিতরে। আর খুব ভালোই লাগছিল। ঈদের মধ্যে নতুন নতুন বাংলা সিনেমা আসছে, যেগুলো সত্যি বলতে অনেক বেশি সুন্দর হচ্ছে, যেগুলোর কাহিনী এবং অ্যাকশন থ্রিলার সবগুলো মিলিয়ে একদম ফাটাফাটি হচ্ছে। আমরা সবাই মিলে ফ্যামিলি নিয়ে দেখতে পাচ্ছি, অনেক বেশি ভালোই লাগছিল। মাঝখানে কিন্তু কিছু মুভি এমন এমন এসেছিল যেগুলো দেখে আমরা টোটালি স্যাটিসফাইড ছিলাম না কেউই, তাই একদম মানুষ মুভি দেখাই ভুলে গিয়েছিল। তবে বর্তমানে আবারও কিছু ভালো ভালো সিনেমা আসছে, যার জন্য মুভিগুলো দেখা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ সিনেমা শুরু হয়ে গিয়েছে। তবে এই সিনেমাটা বাবা মায়ের সাথে দেখলে একটু তোমরা আনকমফোর্টেবল ফিল করতে পারো। এগুলো ছাড়া বাকি সব কিছু সিন আছে যেগুলো অনেক অনেক সুন্দর ছিল। আর সব মিলিয়ে এই মুভিটার কাহিনী অনেক বেশি অসাধারণ ছিল। ট্রেলার দেখে মনে হয়নি যে মুভিটা এত বেশি সুন্দর হবে। প্রত্যেকটা মোড়ে এমন এমন টুইস্ট ছিল যেগুলো দেখে মোটেও তোমার মনে হবে না যে টাকা ওয়েস্ট হয়েছে। আমার তো মনে হচ্ছে বাকি যে সিনেমাগুলো এসেছে সেটার চেয়ে এটার কাহিনীটাই সবচেয়ে বেশি ভালো। আর সিনেমা দেখতে 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 পাচ্ছ বিরতির সময় চলে এসেছে, আর পুরো হল কিন্তু মানুষে ভর্তি ছিল। আমরা তো টিকিটও পেতাম না, খুব কষ্ট করেই টিকিটটা পেয়েছি। আর বিরতির সময় আমি শ্যুট করছি, তার জন্য দেখতে পাচ্ছ একটু ফাঁকা মনে হচ্ছে, সবাই আসলে উঠে গিয়েছে। আমার আপুরাও আছে, আপুরাও চলে গিয়েছে ওয়াশরুমে। আর তারা বিরতির যখন শেষ হয়েছে, অর্থাৎ মুভি আবারও শুরু হয়েছে, আবারও চলে এসেছে। আর আমরা তো মুভি দেখতে দেখতে একদম সন্ধ্যা করে ফেলেছি। আর ভালোই লাগে, বাংলা মুভির ডিউরেশনগুলো একটু বেশি থাকে, আর হলিউডের মুভিগুলো ডিউরেশন 1 ঘন্টা 30 মিনিটের বেশি থাকে না। তো সেগুলো আমার কাছে এভাবে হলে দেখা অর্ধিট মনে হয় না, কারণ সময় খুবই কম থাকে। তবে বাংলা মুভিগুলোর সময় একটু বেশি থাকে, যার জন্য খুব ভালোই লাগে আমার কাছে। আর প্রতি বছর ঈদে আসলে আমি ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে মুভি দেখতে চলে আসি। এবার ভেবেছিলাম আসা হবে না, তবে হয়ে গিয়েছে। আর মুভির পরের যে হাফ আছে সেটাতেও কিন্তু খুব ভালো কাহিনী জমেছে, এবং শেষ পর্যন্ত তোমার মনে হবে যে কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে। মুভি তো আসলে এমনই হওয়া উচিত। আর মুভির 3টা গান আছে, সেই 3টা গানই আমার কাছে খুব ভালো লেগেছে। এক কথায় এই মুভিটা অসাধারণ ছিল, সবাই এই মুভিটা দেখতে পারো। যাই হোক, মুভি দেখা শেষে সবাই কিন্তু অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল, প্রত্যেকটা পাবলিক এবং এমনকি আমার ফ্যামিলির সবাইও। আর মুভির শেষে এবার ওয়াশরুমে চলে এসেছি, আর কিছুক্ষণ পরে বাসায় চলে যাব। আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবে, ধন্যবাদ।